সারাদিনের ঈদের শান্তিটা মনে হয় মাত্র লাগতেছে। সরকারি চাকরি করি ভাই, এক ঈদ করবো বাড়িতে, আরেক আরেক ঈদ করবো অফিসে। এটাই আমাদের নিয়ম, চিরাচরিত নিয়ম, আজকে 16 বছর ধরে চলতেছে। সারাদিন ঈদের দিন সেই 5:30টায় গেছি, ঈদের দিন ছেলেটার সাথে পর্যন্ত নামাজটাও পড়তে পারি নাই, খাইতেও পারি নাই। বউ সবকিছু রান্না করছে ঠিক, এই যে চালের আটার রুটি, গরুর মাংস, এরপরে মুরগির মাংস, অনেক কিছু করছে, কিন্তু খাওয়ার সুযোগ পাইনি অফিসের ব্যস্ততায়। মানে এতটাই ছিলাম যে দুপুরে যখন আসছি তখন অফিসে দাওয়াত খেয়ে আসতে হয়েছে। দুপুরবেলা এসে আর খাইতে পারি নাই, সন্ধ্যায় আবার গেলাম ডিউটিতে। এখন বাজে প্রায় রাত 10:30, আর এখন আসলাম, খাইতে বসলাম গরুর মাংস আর হচ্ছে চালের আটার রুটি। ঈদের দিনের সবচেয়ে ফেভারিট খাবারই হচ্ছে এটা, মানে আমাদের বাঙালির ধরতে গেলে মানে একটা ট্রেডিশন বলা চলে। নিলাম, এই হচ্ছে সরকারি চাকরিজীবীদের ঈদ। এক ঈদ বাড়িতে করতে পারবেন, আরেক ঈদ এখানে। এটা অবশ্য ভালো একটা নিয়ম, সবারও তো পরিবারের সাথে ঈদ করতে মন চায়। তো গত ঈদ যেমন আমি পরিবারের সাথে করছি, এই ঈদ তারা করবে, এটাই নিয়ম। তবে আমরা সরকারি চাকরিজীবী, আমরা বিসর্জন দেয়াটাই সাজে, কিন্তু সংসারের গরনীরা আমাদের জন্য আরো বড় বিসর্জন দেয়। দেখেন, সকাল থেকে একটা ঈদের দিন হওয়া সত্ত্বেও সারাদিন সে না খাইয়ে অপেক্ষা করছে যে কখন আমি আসবো, চালের আটা রুটি বানাবে, গরুর মাংস দিয়ে একসাথে বসে খাবো। এই হচ্ছে আমার ঈদ, আজকে দিনের ঈদ। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার।